আসসালামু আলাইকুম ভাইয়ারা কিরম আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দুপুরে মনে করেন যে কি রান্তাছি এটা আপনারা দেখাইতাম আইছি। হুটকি দা আলু দা এরপরে 4টা শাক আছিল, 3টা শাক একটা লেস এটা দিয়ে মনে করেন যে আলু সিদ্ধ করিয়া ভিঙ্গিয়া ভাজ্যা একসাথে রান্দালাম। তো এখন আমি হলুদ আর লবণ মাখাইলাম মাছটার মধ্যে। মাছটা মনে করেন যে টানানি দিলাম। তো প্লিজ দয়া হইয়া কই একটা লাইক দিউন আর ফুল ভিডিওটা দেখুন। কথা হইল গিয়া যে মাছটি উলদি উলদি মাহে মুহে লাইতাছি, অনেক করের মধ্যে তেল গরম করে রাখছি তো অন দিয়া ডালতাছি, যে একসাথে ডাল দিছি সেট করে আমার হাতে পড়ছে। ঠিকঠাক করে দিয়ে আলুটা এখন বাইন গেল ওই যে মাছটা দিয়ে দিছি ঠান্ডার মধ্যে। সিলভার মাছ এই যে আলু সিদ্ধ করে রাখছিলাম। যাদের করে মনে করেন যে হঠাৎ করে কোনো কিছু নাই, টুকটাক কি রান্না করবেন চিন্তা করেন, তখন ঘরে যদি অল্প কয়টা আলু তাহে 2-1টা মাছ তাহে এইভাবে রান্না করতে পারেন কমায়া কমায়া, বুঝছেননি? তো আমি যা কমায়া কমায়া রান্না করতেছি, ঘরে যায় আসছিল তাই দিয়ে। এরপরে মনে করেন যে আলুটিরে টিপ্পা 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 লয়ে আমি বাংদাছি, কারণ যাতে বাজার মধ্যে বাঙ্গা আলু ভাজলে কিন্তু অনেক মজা লাগে। তো আজ আমি আলু ভাজ্যা মাছ ভাজ্যা রান্না করিলাম। তো মাছটাই দিয়ে কথা কইতে 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 গেছে একটু কড়া হইয়া। সমস্যা নেই, একটু মচমিচা হইলে ভালো। তো মাছটা ভাজা হইলে আমি মনে করেন যে আলুটা ভেজালাম। এই যে আমি মাছটা লামাই লইছি, মাছটা বাক্কা ভাজা হয়েছে, খুবই সুন্দর ভাজা হয়েছে, করকইরা ভাজা। আমি এদিক দেওয়ান আলুটা দিয়া দিতেছি কড়াইতে, একটু লবণ দিয়ে দিমু, হলুদ দিয়ে দিমু, দিয়া মনে করেন যে উল্টাইয়া ফলডাইয়া বাজ্যা বুজ্জা লামাইয়া মনে করেন যে তরহাইডা রান্দালাম। এই যে লালা আলু দিয়া অনেকটু লবণ দিতেছি সিডাইয়া, এরপর একটু হলুদ দিয়া দিমু, দিয়া মনে করেন যে ভালো করে বাজ্যালুম। আলুটা লামাইয়া কড়াইটার মধ্যে তেল দিয়া পেঁয়াজ দিয়ে দিছি, দিয়া সাথে টমেটো দিমু। তো ভাজা হয়ে যেতেছে, আমি টমেটো সেটা দিছিলাম তা খাইতে পারি নাই, তো আমি টমেটোটা শুদ্ধ বাজ্যা লুইছি, মশলা দিয়ে দিম। দেখেন আলুর তরকারিত কুদ্দুর কুদ্দুর মশলা লাগে। আপনারা চাইলে এরম ভাবে কম জিনিস দিয়ে রান্না করতে পারবেন, 2-3 জনের রান্না। এই যে ছোট্ট চামচ দিয়ে 1 চামচ মরিচ দিয়ে দিছি, আর একটু দিয়ে দিছি কম মনে হয়েছে, কারণ যেহেতু পাতলা আলুর ঝোল হেললি গিয়ে। পরে হলদি দিয়ে দিছি, মানে ধনিয়ার গুঁড়াটা একটু দিয়ে দিম, দিয়ে মনে হল যে আমি লবণ দিয়ে এলাম। এখন আলুটা ডাইলা দিম, মশলাটা লাড়া দিয়ে পানি দিমু পরে। মনে হয় যে এইটা একটা রান্দা হই, চাইলে আপনারা ওইভাবে রান্তারই, ভালোই লাগে, খারাপ না। এই যে ভাজা আলুটা দিয়ে দিলাম, ভাজা আলুটা দিয়া মাছটা দিয়া উল্টাইয়া ফলডাইয়া মনে করেন যে আমি হম ঝোল দিয়ালাম। তো এর আগে 4-5টা কাঁচামরিচ দিছি, টুকু 6টা পড়ে গেছে, দিতে মাছলাম 4-5টা, তো গেছে 6টা, অসুবিধা নাই। তো আমি পাতলা হরি মশলা কমাইয়া পাতলা হরি ঝোল দিয়া দিছি। এখন লাড়া দিয়া মনে করি যে ডাকনাটা ডাকিয়ে দিন, যে দেখেন ঝোলটা আর একটু হইলেই লামাই লমু। তো এই যে বলক এসে পড়ছে, তরকারিটা হইলেই আমি লামাই লমু। এখন তরকারিটা প্রায় হইয়া গেছে, এখন ধনিয়া পাতাটা দিয়ে দিছি, তো কুম্বর মাছের পাতা এটা সিদ্ধ হওয়ার লাগিয়া। আর একটা বলক উঠায় লামাই লমু, লামাই আমি হুটকি বাজিটা বয়া দিব, হুটকি বাজি কড়াই বয়া দিছি। পেঁয়াজ রুনটা দিয়ে দিতেছি, এই যে মিট মিট করে তেল গরম হইতেছে, পেঁয়াজ রুন বগলে উঠতেছে।
আমি রসুন পেঁয়াজ একসাথে দিয়ে দিছি। রসুন রসুন 2 টুম্বা, পেঁয়াজ টুকটুক করে আমি শুটকি ভাজির জন্য রেডি হয়েছি। দেখেন খুবই সুন্দর পেঁয়াজগুলা রসুনগুলা লাল হয়েছে। এখন আমি আলু কাটাগুলা দিয়ে দিতেছি, তারপরে শুটকিগুলা দিয়ে দিমু, লবণ হলুদ দিয়ে দিমু। তারপরে মনে করেন যে ভাজাটা হইলে আমি মশলাটা দিয়ে দিমু। তো সাথে কাঁচামরিচ দিয়ে দিছি, এই যে লবণ দিয়ে দিছি, হলুদ দিয়ে দিছি। এখন ভাজ্জালুমো বালা করে একটু করহুইরা করে ভাজ্জালুমো। তো দেখেন আমি দেখাইতেছি খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন মনে করেন যে আমি মশলা দিয়ে দেবো। আলুটা ভাজা হইলে, কিন্তু এখনো হয় নাই। খাওয়াটা শেষ হইলে আমি শুটকিগুলা দিয়ে দিছি। তো শুটকিটা হইলে একটু ভাজা হইলে আমি মনে করেন যে মশলা দিয়ে দিই। কথায় একটু বেশি করে আলতাছি, তো আমি মশলা দিয়ে আলতাছি। মরিচ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিমু। হলুদ একটু কমাই দিতেছি, কারণ যেহেতু বাজার মধ্যেও দিছি। আনার একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিমু, দিয়া করে লবণ টবণ দিয়া মনে করেন যে জল দিয়া বাক্কা করে মনে করেন যে ডেকে দিম। এই যে লবণ দিয়ে লাইছি, এনে জল দিয়ে লাইতেছি। চলবো আর দিস না, তো এই দিয়ে দিছি। এখন লাড়া দিয়া আমি ডাকনাটা ডেকে দিম। তো লাড়া দিয়া জুল শুকাইছে, ভাজিও হয়ে গেছে। বড় মাছের পাতা দিয়ে দিতেছি। এই যে আমার শুটকি ভাজিও শেষ, রান্নাও শেষ, প্রায় কমপ্লিট। এখন আমরা হানা খাইতে চলে যামু। তো আমার রান্নাগুলো আপনারা দেখানোর লাগে দেখেন আমার তরকারিগুলো কিরম হয়েছে, আপনারা আমারে কমেন্ট করে জানায়েন। দেখেন শুটকি ভাজিটা খুবই সুন্দর, খুবই মজার, অসাধারণ হয়েছে। এই যে আল্লাহ করলে শুটকি ভাজি দিয়া কামড়ি দিয়ে ভাত খাইলে মজাই লাগে, মজাই লাগে। এই যে শুটকি ভাজি, শুকনা শুকনা শুটকি ভাজি, এই যে আলু দিয়া মাছের তরকারি।